আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি 2026 সালের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের বেশ কিছু শর্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এটা মূলত রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে করানো। এই বইটার প্রত্যেকটা মডেলের শর্ট কোশ্চেনের অ্যান্সার তোমরা এখানে পেয়ে যাবে, তাই আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই প্রশ্নগুলো তোমাদের এই প্রথম পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এক দাগে বলা হচ্ছে অনুসুর অবস্থান ঘটে, উত্তর হবে ৩রা জানুয়ারি। দুই দাগের প্রশ্ন অধিবর্ষ বলে, উত্তর হবে ৩৬৬ দিনের বছরকে। তিন দাগের প্রশ্ন অক্ষরেখাগুলি, উত্তর হবে পূর্ণবৃত্ত। চার দাগের প্রশ্ন নিরক্ষরেখার মান, উত্তর হবে 0 ডিগ্রি। পাঁচ দাগের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বনভূমি হলো, উত্তর হবে তৈগা। ছয় দাগের প্রশ্ন এশিয়ার পন্টিক ও টরাস পর্বতের মাঝে অবস্থিত, উত্তর হবে আনাতোলিয়া। দুই দাগের প্রশ্নে চলে আসছে, এখানে বলা হচ্ছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুর চাপ ও উষ্ণতা 2ই কমতে থাকে। তাহলে কি হবে? উত্তর কমতে থাকে। যত উচ্চতা বাড়বে তত বায়ুর চাপ ও উষ্ণতা 2ই কমতে থাকবে। দুই দাগের প্রশ্ন বায়ুর চাপ মাপার যন্ত্র হলো, উত্তর হবে ব্যারোমিটার। তিন দাগের প্রশ্ন পৃথিবীর ছাদ হলো, উত্তর হবে পামির মালভূমি। চার দাগের প্রশ্ন জাপানের রাজধানীর নাম কি? উত্তর হবে টোকিও। তিন দাগের প্রশ্নগুলোতে দেখো এখানে পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। পরের প্রশ্নগুলো দেখে নাও। একের এক দাগ পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে আসে, উত্তর হবে ৩রা জানুয়ারি। দুই দাগ অধিবর্ষের বছরটি হলো, উত্তর হবে 2024। এইরকম অধিবর্ষের বছর দিয়ে একটা প্রশ্ন আসতে পারে, ভীষণ চান্স আছে এবারে আসার। তো এখানে যে সালগুলো রয়েছে সেগুলোই থাকবে, তার কোনো মানে নেই। অন্য সালও থাকতে পারে। তোমরা কিভাবে বুঝবে যে সেই সালটা অধিবর্ষ কি না? সেই সালটাকে 4 দিয়ে ভাগ করে দেবে। যদি ভাগফল মিলে যায়, কোনো ভাগশেষ না থাকে, তাহলে সেটা অধিবর্ষের বছর হবে। তিন দাগের প্রশ্ন পৃথিবীর আবর্তন গতি সব থেকে বেশি হয়, উত্তর হবে নিরক্ষরেখায়। চার দাগের প্রশ্ন নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে বলে, উত্তর হবে অক্ষাংশ। পাঁচ দাগের প্রশ্ন আন্তর্জাতিক তারিখ রেখা ধরা হয়, উত্তর হবে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে। ছয় দাগের প্রশ্ন হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝখানে আছে, উত্তর হবে তিব্বত মালভূমি। সাত দাগের প্রশ্ন সিন্ধু নদের উৎস, উত্তর হবে মানস সরোবর। দুই দাগে চলে আসছি। দুইয়ের এক দাগের প্রশ্ন কোন ঋতুতে দুপুর 12টায় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়, উত্তর হবে শীত। দুই দাগের প্রশ্ন পুরীর সমুদ্র সৈকতে বায়ুর চাপ কত, উত্তর হবে 1000 মিলিবার। তিন দাগের প্রশ্ন এশিয়া মহাদেশের কোন নদীকে স্বর্ণরেণুর নদী বলে, উত্তর হবে ইয়াংশি। তারপরের প্রশ্ন চার দাগের প্রশ্ন পৃথিবীর বায়ুমণ্ডলের বাতাস বাইরে দিকে ছিটকে যায় না কোন গতির জন্য, উত্তর হবে আবর্তন গতি। পাঁচ দাগের প্রশ্ন মকর ক্রান্তি রেখার মান কত, উত্তর হবে 23.5 ডিগ্রি দক্ষিণ। পরের প্রশ্নগুলো দেখে নাও। মডেল 3 একের এক দাগের প্রশ্ন অধিবর্ষের বছরটি হলো, উত্তর হবে 1996। দুই মকর সংক্রান্তি বলা হয়, উত্তর হবে 22শে ডিসেম্বরকে। তিন এশিয়া মহাদেশের হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে রয়েছে, উত্তর হবে তিব্বত মালভূমি। চার দাগের প্রশ্ন স্বর্ণরেণুর নদী বলা হয়, উত্তর হবে ইয়াংশি নদীকে। পাঁচ দাগের প্রশ্ন ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরা হয়, উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখাকে। ছয় দাগের প্রশ্ন পৃথিবীতে কলকাতার অবস্থান, উত্তর হবে 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। দুই দাগে চলে আসছি। এখানে বলা হচ্ছে বিষুব কথার অর্থ কি, উত্তর হবে সমান দিন ও রাত্রি। দুই দাগের প্রশ্ন কক্ষতল কি, উত্তর হবে কক্ষপথ। মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত তাকে কক্ষতল বলে। তিনের এক দাগের প্রশ্ন নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার পরিধি ক্রমশ, উত্তর হবে ছোট হতে থাকে, আর যদি মান থাকে তাহলে সেটা বড় হতে থাকবে। দুই দাগের প্রশ্ন সিন্ধু নদের উৎসস্থল, উত্তর হবে তিব্বতের মানস সরোবর। মডেল 4 একের এক দাগের প্রশ্ন পৃথিবীর তুলনায় সূর্য
উত্তর হবে 13 লক্ষ গুণ বড়। 2 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয়, উত্তর হবে 4 মিনিট। 3 অক্ষরেখাগুলি, উত্তর হবে পূর্ণবৃত্ত। 4 পৃথিবীর বার্ষিক গতির বেগ সেকেন্ডে, উত্তর হবে 30 কিমি। 5 পৃথিবীর বৃহত্তম বনভূমি, উত্তর হবে তৈগা। 6 বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি, উত্তর হবে সাফানিয়া। 2-এর 1 দাগের প্রশ্ন, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি, উত্তর হবে ব্যারোমিটার। 2 কোন তারিখে মহাবিষুব বলা হয়, কোন তারিখকে মহাবিষুব বলা হয়, উত্তর হবে 21শে মার্চ। 3 দাগের প্রশ্ন, সমুদ্র সমতলে বায়ুর চাপ কত, উত্তর হবে 76 সেমি পারদ স্তম্ভের সমান। 4 দাগের প্রশ্ন, পৃথিবীর উষ্ণতম স্থানের নাম লেখো। এটা তোমাদের পাঠ্য বইয়ের যে অংশটুকু পরীক্ষা হবে তার মধ্যে আমি খুঁজে পাইনি, যদি তোমরা পেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। 5 দাগের প্রশ্ন, চীনের কোন প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়, উত্তর হবে হুনান প্রদেশকে। এবারে চলে আসছি মডেল 5-এ 1-এর 1 দাগের প্রশ্ন, যে তারিখে মহাবিষুব হয় সেটি হলো 21শে মার্চ। 2 দাগের প্রশ্ন, পৃথিবীর অনুসুর অবস্থানের দিনটি হলো, উত্তর হবে 3রা জানুয়ারি। 3 দাগের প্রশ্ন, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয়, উত্তর হবে 4 মিনিট। 4 দাগের প্রশ্ন, অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ, উত্তর হবে কমতে থাকে। 5 দাগের প্রশ্ন, এশিয়ার কোন জলবায়ু অঞ্চলে ঘন চিরহরিত অরণ্য দেখা যায়, উত্তর হবে নিরক্ষীয়। 6 দাগের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হলো, উত্তর হবে সাফানিয়া। 2-এর 1 দাগের প্রশ্ন, 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাত গতি হলো, উত্তর হবে উত্তরায়ণ। 2 দাগের প্রশ্ন, ড্যাশ নদীকে পিথ নদী বলা হয়, উত্তর হবে হুয়াংহো। 3 দাগের প্রশ্ন, বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি, উত্তর হবে ব্যারোমিটার। 4 দাগের প্রশ্ন, ড্যাশ প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়, উত্তর হবে হুনান প্রদেশকে। চলে আসছে মডেল 6 অংশে 1-এর 1 দাগের প্রশ্ন, যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে তাকে বলে পৃথিবীর অক্ষ। 2 দাগের প্রশ্ন, এশিয়ার একটি উত্তরবাহিনী নদী হলো, উত্তর হবে ওব। কোন বছরটি অধিবর্ষ, এখানে 2024 সাল অধিবর্ষ। আগেও বলেছি যে সালগুলো থাকবে সেগুলোকে 4 দিয়ে ভাগ করে দেখবে, যে সালটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগফল মিলে যায়, কোনো ভাগশেষ থাকে না, সেটাই হবে অধিবর্ষের সাল। 4 দাগের প্রশ্ন, চীনের ধানের গোলা বলা হয়, উত্তর হবে হুনান প্রদেশকে। 5 মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয়, উত্তর হবে নরওয়েকে। 6 পৃথিবীর বৃহত্তম বনভূমি হলো, উত্তর হবে তৈগা। 7 বিষুব রেখার অপর নাম কি, উত্তর হবে নিরক্ষরেখা। 8 প্রতিটি দ্রাঘিমার দৈর্ঘ্য, উত্তর হবে সমান। 2-এর 1 দাগের প্রশ্ন, কোন কোন দুটি নদীর মিলিত প্রবাহের নাম 7 এল আরব, উত্তর হবে টাইগ্রিস ও ইউফ্রেটিস। 2 বায়ুর চাপ মাপা হয় কোন এককের সাহায্যে, উত্তর হবে মিলিবার। যদি যন্ত্রের নাম বলে তাহলে হবে ব্যারোমিটার, আর যদি একক বলে তাহলে হবে মিলিবার। ওপেক এর পুরো নাম কি, এটা তোমাদের পাঠ্য বইয়ের 98 নং পৃষ্ঠাতে পেয়ে যাবে, সেখান থেকে বই থেকে দেখে লিখে মুখস্থ করে নেবে। 4 দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি, উত্তর হবে কাস্পিয়ান সাগর। 5 দাগের প্রশ্ন, সুমেরু বৃত্তের মান কত, উত্তর হবে 66.5 ডিগ্রি উত্তর। 6 দাগের প্রশ্ন, আইএসটি এর পুরো নাম কি, উত্তর হবে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। চলে আসছে মডেল 7 অংশে 1-এর 1 দাগের প্রশ্ন, মকর সংক্রান্তি হয়, উত্তর হবে 22শে ডিসেম্বর। 2 দাগের প্রশ্ন, এশিয়া ও ইউরোপের মাঝে আছে, উত্তর হবে ইউরাল পর্বত। 3 অধিবর্ষের বছরটি হলো, এখানে হবে 1996। 4 বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি, উত্তর হবে সাফানিয়া। 5 পৃথিবীর পরিক্রমণের বেগ সেকেন্ডে প্রায়, উত্তর হবে 30 কিমি। 6 মূলমধ্যরেখার মান, উত্তর হবে 0 ডিগ্রি। 2-এর 1 দাগের প্রশ্ন, এশিয়ার দীর্ঘতম নদীর নাম, উত্তর হবে ইয়াংশি। 2 টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম, উত্তর হবে 7 এল আরব। এবারে চলে আসি পরে সত্য মিথ্যা অংশে। 1 ভারতের প্রমাণ দ্রাঘিমা 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, এটা মিথ্যা, এটা হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 2 পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 23.5 ডিগ্রি কোণে হেলে আছে, এটাও মিথ্যা, এটা হবে 66.5 ডিগ্রি কোণে হেলে আছে।
চলে আসছি মডেল 8-এ 1-1 দাগের প্রশ্ন। মুক্তিবেগের মান প্রতি সেকেন্ডে 11.2 কিমি। 2, এশিয়ার একটি উত্তরবাহিনী নদী হলো, উত্তর হবে ওব। 3, পৃথিবীর অনুসুর অবস্থানের দিনটি হলো, উত্তর হবে 3রা জানুয়ারি। 4, চীনের ম্যানচেস্টার বলা হয়, উত্তর হবে সাংহাইকে। 5, ভারতের প্রমাণ সময় নির্ণয়ের জন্য নির্ধারিত দ্রাঘিমাটি হলো, উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 6, নিরক্ষরেখার মান, উত্তর হবে 0 ডিগ্রি। 2-1, বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম হলো, উত্তর হবে ব্যারোমিটার। 2, পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়। 3, ড্যাশ নদীকে পিথ নদী বলা হয়, উত্তর হবে হুয়াংহো। 4, অক্ষরেখা পরস্পর ড্যাশ, উত্তর হবে সমান্তরাল। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।